জানেন কি বর্ধমান শহরের বুকে এমন একটি কালী মন্দির আছে যেখানে আজও প্রতিদিন মা কালীর ভোগে দেওয়া হয় মাগুর মাছ আর অমাবস্যার রাত মানেই সেখানে রহস্য আর অলৌকিকতার ছোঁয়া। এই মন্দিরটি হল কমলাকান্তের কালীবাড়ি। 1809 সালে সাধক কমলাকান্ত ভট্টাচার্য এই ঐতিহাসিক কালীবাড়ি প্রতিষ্ঠা করেন। তিনি শুধু একজন সাধকই নন, ছিলেন তন্ত্র সাধনার এক অসাধারণ সাধক, যিনি প্রতি অমাবস্যায় নিজের হাতে মাটির কালী মূর্তি গড়ে পুজো করতেন। কথিত আছে এই মন্দিরেই পঞ্চমুণ্ডির আসন প্রতিষ্ঠা করে কঠোর সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন তিনি। তার আধ্যাত্মিক শক্তিতে মুগ্ধ হয়ে বর্ধমানের মহারাজ তেজচন্দ্র মহাতাব তাকে বোরহাটে জমি দান করেন। সেই জমিতেই গড়ে ওঠে এই মন্দির, যা আজ কমলাকান্তের কালীবাড়ি নামেই পরিচিত। এই মন্দিরের সবচেয়ে অনন্য রীতি হল প্রতিদিন মা কালীর নিত্য পুজোয় মাগুর মাছের ভোগ দেওয়া হয়। প্রায় 200 বছরের বেশি সময় ধরে এই প্রথা একদিনের জন্যও বন্ধ হয়নি, যা এই মন্দিরকে অন্যদের থেকে আলাদা করে তোলে। লোকমুখে প্রচলিত আছে বহু অলৌকিক কাহিনী। কথিত আছে মা কালী এখানে জীবন্ত অবস্থায় বিরাজ করছেন। তা প্রমাণ করতে সাধক কমলাকান্ত একবার কালী মূর্তির পায়ে বেলকাটা ফুটিয়ে রক্ত বের করে দেখিয়েছিলেন। আবার এক অমাবস্যা রাতে মহারাজকে পূর্ণিমার চাঁদ দেখিয়েও তিনি সকলকে বিস্মিত করেছিলেন। বর্তমান মন্দিরে স্থাপিত রয়েছে প্রায় 6.5 ফুট উচ্চতার কোষ্টি পাথরের চতুর্ভুজা কালী মূর্তি। আগে এখানে মৃন্ময়ী মূর্তি ছিল, যা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা হতো। মন্দিরের গর্ভগৃহের ভিতরেই রয়েছে সাধক কমলাকান্তের সমাধি, আর পাশেই রয়েছে সেই রহস্যময় পঞ্চমুণ্ডির আসন, যেখানে আজও সকলের প্রবেশ নিষেধ। মন্দির চত্বরে রয়েছে ভোগ রান্নার ঘর, নাট মন্দির এবং একটি প্রাচীন কুয়ো। এই কুয়োর সঙ্গেও জড়িয়ে আছে এক আশ্চর্য কাহিনী। সাধকের মৃত্যুকালে যখন তাকে গঙ্গায় নিয়ে যেতে চাওয়া হয়েছিল, তখন নাকি মাটি ফুঁড়ে সেখানেই গঙ্গার জল প্রকাশিত হয়। সাধক কমলাকান্ত ছিলেন এক মহান শ্যামাসঙ্গীত রচয়িতা। তিনি বহু শ্যামাসঙ্গীত রচনা করেন। তার রচিত একটি বিখ্যাত শ্যামাসঙ্গীত হল সদানন্দময়ী কালী, মহাকালের মনোমোহিনী গোমা, তুমি আপন সুখে আপনি নাচো, আপনি দেও মা করতালি, আদি ভৃত্য সনাতনী, শূন্য রূপা শশী ভালি, ব্রহ্মাণ্ড ছিল না যখন হে মা, মুন্ডমালা কোথায় পেলি। তার ভক্তিমূলক গান আজও মানুষের মনে গভীর ছাপ ফেলে। আজ তিনি এই মন্দিরেই সমাধিস্থ, কিন্তু তার রচনা আজও জীবন্ত হয়ে আছে এই জাগ্রত কালী মন্দিরের মতোই। এবার জানিয়ে রাখি কিভাবে এই মন্দির যাবেন। এখানে যাওয়া খুব সহজ। প্রথমে কলকাতা থেকে ট্রেনে বর্ধমান, সেখান থেকে অটোতে মন্দির, আর কলকাতা থেকে বাসেও আপনি চাইলেই বর্ধমান যেতে পারেন। তবে যেভাবেই আসুন না কেন, শহর বর্ধমানের বুকে এই মন্দিরকে খুঁজে পেতে আপনার কোনো সমস্যা হবে না। বর্ধমানের এই কালীবাড়ি শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি ইতিহাস, সাধনা, অলৌকিকতা এবং অটুট বিশ্বাসের এক জীবন্ত প্রতীক। ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাবেন, আর যদি এমন অজানা ইতিহাস আপনার ভালো লাগে তাহলে আমাকে ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।